এইটা একটা ভায়েল, আইস বক্সের ভেতরে ছোট্ট যেটা ভায়েল দেখতেছেন, এইটাই মূলত বীজ টিকা, পিপিআর এর বীজ টিকা এটাতে থাকে। প্রথমে আমরা একটা সিরিঞ্জ নিয়ে এই ডায়োলেন্টের বোতল থেকে কিছু পরিমাণ ডায়োলেন্ট নিব। জাস্ট পুশ করলে পানি কিন্তু নিজে থেকে টেনে নেবে অধিকাংশ ক্ষেত্রেই। তো এটাকে আলতোভাবে একটু মিক্স করব। মোটামুটি মিশে গেছে। এখন এই বীজ টিকাটা সিরিঞ্জে নিয়ে নিব পুরাটা আমরা। এখন হচ্ছে এটা আমরা ডায়োলেন্টের সাথে মিশিয়ে নিব। আবার আমরা ওই একই কাজ করব, এটাকে আলতোভাবে একটু মিশাবো। তো পিপিআর এর এই ভ্যাকসিনের ডায়োলেন্ট এবং হচ্ছে বীজ টিকা দুইটাই কিন্তু উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সরবরাহ করে থাকে। এগুলো বেসরকারি পর্যায়ে বাংলাদেশে পাওয়া যায় না। এটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এটার এক মাথায় এরকম লম্বা একটা নিডল আছে। তো এই নিডলটা আমরা হচ্ছে এই যে ডায়োলেন্টের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আমরা হচ্ছে এই যে আইস বক্সে বরফ কুচির একদম নিচের দিকে এটা রাখবো। কারণ হচ্ছে আমরা যখন ভ্যাকসিনটা দেই, আমাদের শরীরে যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রার কারণেও কিন্তু ভ্যাকসিনটা সঠিকভাবে কার্যকর হয় না। ভ্যাকসিনটা মূলত হচ্ছে জীবন্ত অণুজীব। তো এটা কোল্ড চেইন মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হয়। ওষুধটা কিন্তু এই যন্ত্রের মধ্যে লোড হয়ে গেছে। এটা দিয়ে আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে যে এটা পরিমাপ করতে হয় না, জাস্ট একবার পাঞ্চ করলেই অটোমেটিক এটা মেপে নেয় 1 সিসি করে। ভ্যাকসিনটা যদি এই যন্ত্র দিয়ে প্রয়োগ করা হয় তাহলে কার্যকারিতার হার কিন্তু বেড়ে যায়, কারণ টেম্পারেচার সঠিক থাকে। এটা দিয়ে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং অনেক নিরাপদ। আর পিপিআর এর ভ্যাকসিনটা আমি আগেও দেখাইছি যে এই জয়েন্টটা, সামনের পায়ের এই জয়েন্টটা যে উপরের দিকে, এই জায়গায় চামড়াটা তুলনামূলকভাবে লুজ থাকে। তো এই ভ্যাকসিনটা কিন্তু চামড়ার নিচে প্রয়োগ করতে হয়, জাস্ট একটা পাঁচ করলেই কিন্তু হয়ে গেল। এই যে দেখেন, না